আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হলাম। আজকে ছেলে ঈদের বাজার করে নিয়ে আসলো। কি কি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু কিছু কিনলো, হয়তো বা কিছু পরে কিনবে। তো এই যে বাজার, ঘরে একটু কাজ করাবে, ওই জন্য এই যে মিস্ত্রি আসছে কারেন্টের, তাই সুইচ বোর্ড গুলা সব কিনে নিয়ে আসছে। এদিকে তেল আর দেখি কিনে আসছে, ঘি, বাদাম, ডালডা, ডাল, কালাই, মটর, চিনি, পোলার চাল, কিশমিশ। দেখি এর ভিতর কি আছে। টিস্যু, আটা, ডিম, মশলা, মুরগির রোস্ট মশলা, গরুর মাংসের মশলা, বিরিয়ানির মশলা। মশলাগুলো লাগে আমাদের, অনেক কাজে লাগে। সিমাই, কুলসুম সিমাই, আর হচ্ছে লাচ্ছা সিমাই। এটা কুলসুম লাচ্ছা সিমাই। জিরা, গোলমরিচ, আর এই যে এটা, এর ভিতরে সব আছে। এই হলো আমাদের ঈদের বাজার। আরো টুকিটাকি এই জায়গায় থেকে নিয়ে আসছে অনেকেও, রাব্বু এগুলা ছেলে নিয়ে আসলো। সকালে মাংস নিয়ে আসছে, মাংসগুলা ফ্রিজে রাখছি। তো কালকে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই হাসি খুশি মনে ঈদ করবেন। আমার বৌমার জন্য দোয়া করবেন, ও বাসায়। তো এইদিকে আমি কেটে রান্না করে দিচ্ছি। তো এখন তাড়াতাড়ি রান্না শেষ করছি, কারণ রান্না বান্না শেষ করলাম। আর রাব্বুরও গ্যাস। তো আজকে আবার দুইজা মার্কেট করে বেড়াচ্ছি। স্যান্ডেল কিনলো। তো মার্কেট করতে করতে ছেলের দোকানের শোরুমের সামনে চলে আসলাম। অনেক লোক আসছে, অনেক ভিড়। অনেক সুন্দর করে লাইটিং করছে আমাদের কুষ্টিয়া মার্কেট। অনেক ভিড় আজকে, কারণ আজ তো চাঁদ রাত, তাই সবারই কিনতে হবে। সবাই পরি ধরে কেনাকাটা করছে। আমি একটা জিনিস দেখছি, তো আকবরিয়া থেকে দই নিল আমার যা। এই যে মিষ্টির দোকান। 40 টাকা দিলে বলে না, 40 টাকা হয়। তো দুই যা তো মার্কেট করে আসলাম। তো তারপরে দর্জির কাছ থেকে কাপড় চুপড় নিয়ে আসলাম, বানাইতে দিছিলাম সেগুলা। তো আসার পরে আবার পিকনিক করছি। তো চলেন দেখা যাক কি দিয়ে বাচ্চা কাচ্চা পিকনিক কর। এবার ইচ্ছা ছিল না, তবু করছে। তো বলছে যে সকালে বলে তো মাংস খাবো, তো এখন আম্মা পিকনিক করি খিচুড়ি ভাত আর ডিম দিয়ে। তো দেখা যাক কি দিয়ে করে। আর আমার কাপড় চুপড়গুলো আপনাদের দেখায়, বানাই নিয়ে আসলাম। এই যে এই আমার ছেলে বৌমা দেশে 4 সেট আছে।
এই যে 1 সেট, 2 সেট, 3 সেট, 4 সেট, 4 সেট আছে। সুতারই নিছি, বেশি একটা জর্জেট অত নিই নাই, কারণ গরমের ভিতর ভালো লাগে না। তো এই যে খিচুড়ি ভাত চুলাই দেওয়া হয়ে গেছে, এই যে। আর এদিকে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। চাঁদ রাত পিকনিক না করলে কি হয়, তো সবাই মিলে এই যে আমরা পিকনিক করছি। আমার বৌমা না থাকি খুব মিস করছি, সবসময় মনে হচ্ছে, কিন্তু নাই। তাও বাচ্চা কাচ্চারা তো করতে চাচ্ছে, কি করবো আর। ডিম বোনা হবে আর খিচুড়ি, মাংস ভাত খাবে। হ্যাঁ, ওই জন্যে সাদা মাটাই খাচ্ছে। দেখি ভাত কত দূর। ভাবি ঈদের পরের দিনই চলে আসবে। তো এই যে ডিমটা আমি ভুনা করার জন্য চুলার উপর দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। তো এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, কি ভাজি করা হয়ে গেছে। এদিকে আমি মশলা কষানোর জন্য পেঁয়াজটা চুলার উপর দিয়ে দিলাম। না, যা যাবি না। তো এই যে ডিমটা কষানোর পর পানি দিয়ে দিছি, আর একটু হলে নামাই নেব। এদিকে সানিম অপেক্ষা করছে কখন খাওয়া দাওয়া শুরু হবে, তাই তো। তো আমার ঠান্ডা লাগছে অনেক, গলা বসে যাচ্ছে, মনে হচ্ছে যেন লাস্টে রোজা আসি, একদম ঠান্ডা লেগেছে। তো এই যে পিকনিক করছি, কালকে মনে হয় বিয়ে বাড়ি যাবো। বিয়ে অনেক করছে, রিকোয়েস্ট করছে, তো দেখি কি করা যায়। ছেলে আসুক বাসায়, আমার বৌমা বলছে আম্মু আসেন ভালো লাগবে, তো দেখি কি করি। ওর আব্বু আসুক, ছেলে আসুক, যদি বলে যাওয়ার কথা তো যাবো, কোনো অসুবিধা নাই। ওর আব্বু রান্না বান্না, ওর আব্বু তো যেতে পারবে না, আমি আমার ছেলের মাইটাই যাই, তো যাবো, সমস্যা নাই। রাত এখন 11টা বাজছে, ঘুমে চোখ মাঝে তোলা যাচ্ছে না।
11:30 খাতে খাইতে 1টা বাজবে আজকে আমারে। হ্যাঁ আজকে শোয়া কয়টা বিন জানি, 2টো বাজবে কি 3টে বাজবে। আর সিয়ারি খাওয়া নাই, আজকে আরামে ঘুম পারবো। একখান মাস কম কষ্ট রে বাপরে বাপ, ঘুমের পর ঘুম। হ্যাঁ হ্যাঁ সব 1 মাস ধরে রোজা করলাম ইনশাল্লাহ। রোজায় কিন্তু কোনো অসুবিধা হয় নাই, রোজায় কোনো পানি পিপার নাই, খিদা নাই, খুব আরামে রোজা করছি। আমার চোখ মাসে ঘুমেতে নিচে নামিয়ে আসছে। তারপরে আমাদের সাথে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আমার রান্না কেমন হয় তোমার কাছে বলো? আমাদের কাছে তো ভালোই লাগে। হ্যাঁ আমার রান্না কিন্তু খুব পছন্দ করে আমাদের বাড়ির ছেলে মেয়ে। এই দেখেন স্নেহাও আসলো। তো যত পিকনিকের রান্না কিন্তু আমিই করি। সামিয়া কই? সব জায়গায় আছে এখনো? ওরে আল্লাহ, পিকনিক এতক্ষণ সামিয়া ছেলে ঘুমাইছি যাই মানে প্রতিদিন। নানি ভাই যাও কবে তোমরা? ডিসিশন নেওয়া হয়নি। চল কাল ভাবি বাড়ি যাই, যাবা? চলো যাই। কাল কি ভাবি আসবে? পরশু ভাবি চলে আসবে। ভাবির ভাল লাগছে না? না কাইলা পরশু দিন নিয়ে একবারে চলে আসবো। কে আর একটু ফেলে ফেলে নিয়ে আসো, যাও ভাত করলে। এদিকে ভাত এই যে হয়ে গেছে, এই যে হ্যাঁ। তো এই যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, দেখেন সবার খিদা লাগ গেছে। এখন প্রায় 11:30 12টা বাজতে যাচ্ছে। তো স্বাভাবিক, মাহি তো রোজায় রাখছে 1 মাস ধরে, কিন্তু মাহির অনেক ক্ষুধা লাগছে। তো খাও, আমারও ক্ষুধা লাগছে, খাবো সবাই মিলে। এখন খাওয়া দাওয়া করবো। খাও। কেমন আছে মাহি? খাও। দাও ফ্যান দাও, দাও।